আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের দেশে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। তো এটা এখনো উৎপাদনে যাইতে পারে নাই, খুব শীঘ্রই উৎপাদনে যাবে। বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর থেকে প্রাথমিকভাবে অল্প পরিমাণ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, যা ধীরে ধীরে বাড়ানো হবে। এ সময় জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে সঠিকভাবে সিনক্রোনাইজ করতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। আরও একটি মাইলফলক অর্জন করতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কয়েক দফা পিছিয়ে অবশেষে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম লোড করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটির ইউনিট এ কে এজন্য প্রস্তুত করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন, আগামী 7 এপ্রিল চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম রড লোড করা হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে 1 মাসের মতো সময় লাগবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাল্টাপাল্টি আঘাত আনা হচ্ছে জ্বালানি স্থাপনায়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়মিত কমছে, বাড়ছে দাম। বাংলাদেশের 70% বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির উৎস কাতার উৎপাদন বন্ধ রাখতে পারে দীর্ঘ সময়। ফলে গ্যাস সংকটের ঝুঁকিতে পড়তে পারে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই পরিস্থিতিতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সময়োপযোগী সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞ স্থানীয়রা মনে করেছেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার নাম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি প্রাপ্ত। এই চুল্লি পাত্রের ভিতরেই জ্বালানি হিসাবে ব্যবহৃত ইউরেনিয়াম সংযোজন বা লোড করা হয়, যাকে বলা হয় ফুয়েল লোডিং। খনি থেকে সংগ্রহ করা ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করে ছোট ছোট দানাদার আকৃতিতে তৈরি করা হয়, যেগুলোকে বলা হয় পেলেট। এরপর কয়েকশো পেলেট একটি ধাতব নলের ভেতরে ঢুকিয়ে তৈরি করা হয় ফুয়েল রড। এ ধরনের অনেকগুলো ফুয়েল রড একত্রে সংযোজন করে তৈরি করা হয় একটি ফুয়েল অ্যাসেম্বলি। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে মোট 163টি ফুয়েল অ্যাসেম্বলি লোড করা হবে। এসব জ্বালানি অ্যাসেম্বলি আগে রাশিয়া থেকে এনে প্রকল্প এলাকায় সংরক্ষণ করা হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষের তথ্যমতে এ বছরের জন্য প্রয়োজনীয় জ্বালানি মজুদ রয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রের কার্যকাল জুড়েই জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। সংক্ষেপে, ফুয়েল লোডিং হলো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে নির্ধারিত প্রক্রিয়া ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে রিঅ্যাক্টরে জ্বালানি স্থাপন করা হয়। এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহিদুল হাসান জানালেন, ফুয়েল লোডিংয়ের পর ফিশন বিক্রিয়া শুরু, তাপ উৎপাদন এবং সেই তাপ সঞ্চালনের মাধ্যমে টারবাইন ঘোরানোর জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে। পুরো প্রক্রিয়াটি প্রতিটি ধাপ কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সম্পূর্ণ করা হবে। একটি ধাপ সফলভাবে শেষ হওয়ার পরেই পরবর্তী ধাপ শুরু করা হবে, যাতে সর্বোচ্চ নিরাপত্তা ও নির্ভুলতা নিশ্চিত করা যায়। তবে প্রিয় দর্শক, সংবাদটা অনেক বড়, আমি কাটছাট করে আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রকল্প সূত্রের তথ্য অনুযায়ী এটি আগামী বছরের শেষ নাগাদ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে পুরো প্রকল্পের কাজ 2028 সালের শেষ নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা আছে। সেই অনুযায়ী আগামী বছরের শুরুর দিকে রূপপুর থেকে প্রথমে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং 2028 সালের শেষ নাগাদ আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পুরো সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। তো প্রিয় দর্শক, এটা খুশির সংবাদ। আমরা আশা করব যে খুব সুন্দরভাবে এবং নির্বিঘ্নে নিরবচ্ছিন্নভাবে এটা হবে। এটা
ও এটার জন্য দেশ উপকৃত হবে, এটি আমরা আশা করি। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।